মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আগেরবার আমি লিজের আর দাদুর সম্মান রক্ষা করবার জন্য লড়াইটা করেছিলাম, আর এবার আমি লড়াইটা করব আমার এক সহপাঠীর লিগে। আপনার মায়ের সাইকোলজিটা আমি বুঝি গোপাল। কোন মা এটা মেনে নিতে পারেন বলুন তো, যে তার ছেলের বউ তার ছেলেকে ভালোবাসে না, অথচ সেই ছেলেটা সেই মেয়েটাকে তার অর্ধাঙ্গিনী ভেবে বসে আছে। আমিও চাই না তার ছেলের ভালোবাসা অপাত্রে দান হোক। আমি সরে যেতে চাই। সব বুঝতে পারছি, সবটাই বুঝতে পারছি আমি, কিন্তু আমি কি করবো রুক্মিণী? আমার তো কিছু মাথায় আসছে না। এই 6 মাস সময়টা কমিয়ে আনা যায় না? দেখো, তুমি চিন্তা করো না রুক্মিণী, আমি তো আছি তোমার পাশটাতে। আমি তোমাকে প্রোটেকশন দেবো, যত চর্চাই হোক, যে যাই বলুক না কেন। আমার প্রতিশ্রুতিটা রাখবো, তোমার পাশে আমি থাকবো রুক্মিণী, তোমাকে প্রোটেক্ট করার লিগে। তোমার প্রোভাইডার, তোমার প্রোটেক্টর, তোমার বন্ধু, তোমার 6 মাসের স্বামী। আমি বুঝি আপনি আমার মতোই অসহায়। এই গোটা সিচুয়েশনটাতে আপনারও কিচ্ছু করার নেই। তাও তো আমি আমার রাগ দুঃখ আপনাকে বলি, আপনার সাথে শেয়ার করে মন হালকা করি, কিন্তু আপনি তো সেটাও পারেন না। আপনার মনের কথা মন খুলে বলার মতোই কেউ নেই। আমার অসহায় অবস্থাটা যে তুমি বুঝেছ, এইটাই আমার পাওনা রুক্মিণী। আর কি চাই? তোমরা যেটা করেছো সেটা একটা ক্রিমিনাল অফেন্স। আগেরবার পারুলের কেসটায় তোমাদের ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এইবারে রুথলেস অ্যাকশন নেব তোমাদের বিরুদ্ধে। প্লিজ স্যার বিশ্বাস করুন স্যার, আমরা কিচ্ছু করিনি স্যার, আমরা কিচ্ছু জানি না স্যার, ট্রাস্ট মি স্যার প্লিজ। সত্যি বলছি স্যার, আমরা কিচ্ছু করিনি স্যার, কিচ্ছু না স্যার, বিশ্বাস করুন স্যার। কিছু করনি যখন ওঙ্কারকে এমনি এমনি কমপ্লেন করতে এসেছে আমার কাছে? স্যার, পারুল ওঙ্কারকে ম্যানিপুলেট করে নিয়ে এসেছে এখানে। ওরা দুজন মিলে প্ল্যান করে আমাদেরকে কেস খাওয়াতে চাইছে স্যার। স্যার, আমরা এর আগেরবার সত্যি সত্যি একটা ভুল করে ফেলেছিলাম। ওরা তো দেখেছে না আপনি আমাদেরকে কিভাবে বকেছিলেন, ওয়ার্নিংও দিয়েছিলেন। স্যার, ও পাওয়ারের গন্ধ পেয়ে গেছে স্যার। সিনিয়রদেরকে চাপে রাখতে, ডিনকে বলে দেবো ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে যে কি পাওয়ার এনজয় করা যায়, সেই স্বাদ পেয়ে গেছে স্যার। এবারে আমরা ওকে খুব একটা বেশি পাত্তা দিইনি, তাই জন্যই তো ওঙ্কারকে ম্যানিপুলেট করে আপনার সামনে নিয়ে এসেছে আমাদেরকে কেস খাওয়ানোর জন্য। আই নিউ ইট। আমার ব্যাপারটা শুনেই মনে হচ্ছিল সামথিং ইজ ফিশি হিয়ার। নইলে অন্য সব কলেজ ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের যে মেন্টাল টর্চারের মধ্যে দিয়ে যেতে হয়, আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু সেই কালচার ছিল না কখনো। ইনফ্যাক্ট নেই। কোনো কমপ্লেন তো কখনো আসেনি আজ অব্দি। সেখানে হঠাৎ এরকম একটা কমপ্লেন চলে এলো। না স্যার, ব্যাপারখানা এমন নয়। তোমাদের লজ্জা করে না? তোমরা নিজেরা ভুল করে আবার বলছো আমরা মিথ্যা কথা বলছি। স্যার বিশ্বাস করুন,
আমাদের কথা বিশ্বাস করলেন স্যার, পুজোতে তো শুধু আমরা কজন ছিলাম না, ইউনিভার্সিটির আরো অনেকে ইনভাইটেড ছিল স্যার। আপনি তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন স্যার। সত্যি আমরা কিচ্ছু করিনি স্যার, এরকম কোনো কিছু ঘটেনি স্যার। কাউকে জিজ্ঞেস করতে হবে কেন রে? তোরা ওঙ্কারের ছবিটা নিয়ে ওই ক্যান্টিনে রেখে কি করছিলিস সেটা তো ওখানে গেলেই দেখা যাবে। এক্স্যাক্টলি স্যার, আমরা এখানেই দাঁড়াচ্ছি। আপনি সুবোধদাকে দেখে আসতে বলুন না একবার, তাহলেই তো ক্লিয়ার হয়ে যাবে যে পারুল সত্যি বলছে না আমরা সত্যি বলছি। যত কাল হোস্টেলের পুজোয় যারা যারা গিয়েছিল সবাইকে ডেকে নিয়ে এসো। আর শোনো, ফেরার পথে ক্যান্টিনটাও দেখে আসবে একবার। আমি বুঝতে পারছি না যে ওরা এত কনফিডেন্টলি বলছে কি করে। আমার মনে হয় ওরা তো আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে এসেছিল। ছেড়ে তো পারব না, আমরা ওদের সাথে লড়াই করে উঠতে পারবো না। থামো ওঙ্কার, আমি এটা শেষ তক্ক না দেখে ছাড়বো না। এখন যদি পিছিয়ে যাই তাহলে আমরা কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবো না। এটার ফয়সালা হবে, আর আজই হবে। একদমই নয় স্যার, দে আর লাইং, বিগ টাইম লায়ার্স। এই পারুল ওমকার সাথে প্ল্যান করে আমার বন্ধু অভুদয়কে ফাঁসাতে চাইছে। এমনটা কেন করবে পারুল? আগের বার তো অভ্যুদয় এত বড় ভুল করার পরেও পারুল রিকোয়েস্ট করেছিল আমাকে সবাইকে ক্ষমা করে দেওয়ার জন্য। তাহলে আজও মিথ্যে বলে সবাইকে ফাঁসাতে চাইবে কেন? কিরে উত্তরখান দে। স্যার, ওজাস আমাদেরকে নিজের আঙুলে নাচাতে চাইছে স্যার। আমাদের একটা ছোট্ট ভুলের জন্য আমাদের এই পুরো গ্যাংটাকেও নিজের আঙুলে নাচাবার একটা সুযোগ পেয়ে গেছে না স্যার। এবারে পুরো 2 বছর ওজাস এই পাওয়ারটাকে এনজয় করতে চায়। স্যার, একটা নিউকামার হয়ে ইউনিভার্সিটিতে ঢুকতে না ঢুকতেই এত বড় একটা সুযোগ পেয়ে গেলে কেউ ছাড়ে স্যার? আপনি বলুন। আর তাছাড়া স্যার, আপনি জানেন আগের বার এখান থেকে বেরিয়েই পারুল নিজে আমাদেরকে বলেছে যে ও ইচ্ছে করে আমাদের সবার রাস্টিগেশনটা আটকে ছিল, যাতে ও তিলে তিলে আমাদের সবাইকে কেস খাওয়াতে পারে। বেসিক্যালি স্যার, ওই সব গা মফস্বলের ছেলে মেয়েদেরকে নিয়ে একটা দল পাকাচ্ছে, তাই ওমকারকে নিয়ে ওই পুরো প্ল্যানটা করেছে স্যার। মিথ্যে কথা বলে টেনে চড় মারবো সিরিঙ্গে। সরি স্যার, বাট স্যার আপনি ওদেরকে বিশ্বাস করবেন না একেবারে। সব কটা শেয়াল একই সুরে ডাকছে। নিজেদের মধ্যে ওই বোঝাপড়া হয়ে গেছে তো, তাই আপনার কাছে কেউ সত্যিটা স্বীকার করতে চাইছে না। স্যার, ক্যান্টিনে সব ছবি টবি কিচ্ছু নেই। আপনি ক্যান্টিনে ভালো করে সব জায়গা দেখেছিলেন তো? হ্যাঁ দেখেছিলাম, ওখানে কোনো ছবিই নেই। এমনটা কি করে হলো? বিশ্বাস যান স্যার, ওখানে ছবি ছিল স্যার, সত্যিই ছবি ছিল। ইয়ারা সবাই না সরিয়ে দিয়েছে ওটাকে। তো তার তো কোনো প্রমাণ পাওয়া যায়নি পারুল। শুধুমাত্র তোমার মুখের কথায় স্টুডেন্টদের ওপর, জুনিয়রদের ওপর মেন্টাল টর্চারের মতো অপরাধের শাস্তি তো দেওয়া যায় না। কিন্তু স্যার। দাঁড়াও পারুল, দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। তুমি যদি প্রমাণ করতে পারো যে তুমি যে অভিযোগগুলো করেছো সেগুলো সত্যি, তাহলে আমি নিশ্চয়ই স্টেপ নেব। আগেরবার আমি লিজের আর দাদুর সম্মান রক্ষা করবার জন্য লড়াইটা করেছিলাম, আর এবার আমি লড়াইটা করব আমার এক সহপাঠীর লিগে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।